জয় গুরু। আজকে আমি একটি রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আলোচনা করার চেষ্টা করব যে একজন সদ্গুরু যিনি কিনা রিয়েল মেন্টর, তিনি কিন্তু আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের শোক একেবারে শুষে নিতে পারেন যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি। এবং একই সাথে আমি এটাও আলোচনা করার চেষ্টা করব যে একজন সদ্গুরুর দুটি বিচিত্র আচরণ, যা সাধারণ বুদ্ধিতে ঠিক বোঝা যায় না, সেই আচরণ দুটির ব্যাখ্যা কী। এই প্রসঙ্গে বলি যে গুরু হওয়াটা কিন্তু সহজ কাজ নয়। গুরুর কাজই হচ্ছে শিষ্যের দুঃখ কষ্ট শোষণ করে নেওয়া, দুঃখ কষ্টকে দূর করে দেওয়া। গুরু হওয়াটা বোধহয় বিশ্বের সব থেকে কষ্টকর কাজ। এখন নানা ধরনের গুরু আছে আমরা জানি, যার মধ্যে কুলগুরুর কথা আমরা প্রথমেই মনে পড়ে। আর তারপরে রয়েছেন সাধক গুরু, যারা অনুশীলন করে জেনেছেন। পরবর্তী ক্ষেত্রে রয়েছে সিদ্ধ গুরু, যারা সাধন ভজন করে যারা রিয়েলাইজড হয়েছেন, অর্থাৎ যারা উপলব্ধিবান হয়েছেন। এরাও কিন্তু কিছুটা পারেন, মানুষের দুঃখ কষ্টকে খানিকটা নিবারণ করতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, তার বেশি পারেন না। এবং সব শিষ্যকেও তারা পারেন না। একমাত্র সদ্গুরু পারেন প্রত্যেক শিষ্যকে তার মনের, তার হৃদয় থেকে তার শোক দুঃখ কষ্টকে দূরীভূত করতে, সেই দুঃখ কষ্টকে তিনি শোষণ করে নিতে পারেন। এখন যেটি বলছিলাম রিয়েল লাইফ এক্সাম্পল, সেটি প্রথমে বলা যাক। আমরা দেখছি যে 1946 সালের 28শে মে, সম্ভবত বৃহস্পতিবার, এই ঘটনাটি ঘটেছিল। যখন আমরা দেখছি যে সতু সান্যাল বলে একজন ছিলেন, তিনি ঠাকুরের একজন শিষ্য। তার সেদিনকে, মানে তার দু একদিন আগে, তার ছোট মেয়ে মারা গেছে, সদ্য মারা গেছে। তাই অত্যন্ত দুঃখিত সে। মঙ্গলবার, আমি ভুল বললাম, বৃহস্পতিবার নয়, 28 তারিখ মঙ্গলবার, 30 তারিখ বৃহস্পতিবার। 30 তারিখের ঘটনাটা আমাকে বলতে হবে, কারণ সেদিনকে একটি বিচিত্র ঘটনা ঘটেছিল, এদিনেও ঘটেছে। তা সেটা হলো কি, সেই দিনেই ঘটেছে দুটি বিচিত্র আচরণ ঠাকুরের। তো যেটা বলছিলাম, সতুদা এসে প্রণাম করলেন ঠাকুরকে, প্রণাম করে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে সদ্য শোক, মানে তার সন্তান মারা যাবার শোকের ছায়া পরিষ্কার। ঠাকুর তাকে দেখেই অরুণ জোয়ারদার, অরুণদা বলে না, অরুণ জোয়ারদার বলে একজনকে, সেও শিষ্য, তাকে বললেন একটা সপ, অর্থাৎ একটা মাদুর নিয়ে আসতে, যে পেতে দিতে, যাতে সতুদা সেখানে এসে বসে। এবং অরুণদা সেটা করলেন। সতুদা সেই সপে গিয়ে বসলেন। এবার চুপচাপ বসে আছেন। ঠাকুরও তার দিকে চুপচাপ তাকাচ্ছেন এবং তাকিয়ে দেখা যাচ্ছে যে তিনি কষ্ট পাচ্ছেন। অবশ্য তার কিছুক্ষণের মধ্যে তিনি বীরেন মৈত্রদাকে জিজ্ঞাসা করলেন তার বাড়ির লোকেদের অবস্থা কেমন, মানে তার স্ত্রী বা অন্যান্য আত্মীয় স্বজনদের। তারপরে ঠাকুর চুপচাপ রয়েছেন, সতুদাও চুপচাপ রয়েছেন। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ওই জায়গার সমস্ত পরিবেশটাই যেন একেবারে থমথমে নির্জন হয়ে রয়েছে। তো ঠাকুর অনেকক্ষণ পরে তার দিকে তাকিয়ে বললেন, তো শরীরটা একেবারে মানে শুকিয়ে গেছে ঢের, তো শরীরটা শুকিয়ে গেছে ঢের, এটা তিনি বললেন। তারপরে তিনি, ঠাকুর মাঝে মাঝেই দীর্ঘশ্বাস ফেলছেন আর বলে উঠছেন, মা, মাগো, দয়াল, এই সমস্ত কথাগুলো বলছেন। যার থেকে পরিষ্কার বোঝা যায় যে ঠাকুর নিজেই ওই দাদার, মানে আমাদের এই সতুদার মতোই, বা তার চেয়ে হয়তো আরও বেশি শোকার্ত, আরও বেশি দুঃখিত, আরও বেশি গভীরভাবে তিনি সহানুভূতিশীল, মর্মস্পর্শী। এখন এই অবস্থা থেকে কিছুক্ষণ পরে তিনি নিজেই অবশ্য বললেন প্যারিদাকে যে তামাক খাওয়াতে। প্যারিদা আপনারা জানেন আশ্রমের ডাক্তারবাবু এবং ঠাকুরের একজন শিষ্য। তিনি তামাক তৈরি করে দিলেন। তা ঠাকুর তামাক খেতে আরম্ভ করলেন, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার মনটা এখানে নেই, এ রাজ্যে নেই। তার মনটা যেন কোন রাজ্যে, সুদূর রাজ্যে হারিয়ে গেছে।
এখন কেন হারিয়ে গেছে? এটা একটি বিচিত্র আচরণ, বা এইটার এইটা কোন রাজ্যে হারিয়ে গেছে? এটা লিখেছেন অবশ্য এই আলোচনা প্রসঙ্গে যিনি লিখেছেন অষ্টম খণ্ডে প্রফুল্ল কুমার দাস মহাশয়, তিনি বলছেন তার মনটা যেন অজানা কোন রাজ্যে হারিয়ে গেছে। আমার এটা ব্যাখ্যা হচ্ছে এরকম, আমার ব্যাখ্যাটা এরকম যে সেই রাজ্য, যে রাজ্য সম্পর্কে আমরা খুব কম জানি, হয়তোবা জানিই না, সেই রাজ্য, যে রাজ্যে মেয়েটি এখন বর্তমান রয়েছে, যে রাজ্যে ছোট্ট এই মেয়েটি চলে গেছে, সেই রাজ্যে ঠাকুর চলে গেছেন। কে জানে, হয়তো সেই রাজ্যে গিয়ে এই মেয়েটির সাথে ঠাকুর কথা বলছেন। আমরা কিছুই জানি না, এবং কিছুই কিন্তু অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমরা দেখছি যে সতুদা বলছেন তাহলে এবার উঠে ঠাকুর তখন স্নেহসিক্ত কণ্ঠে বলছেন, কাল আসবি তো? তারপরে বলছেন, বাড়িতে একা একা বসে না থেকে বরং চলে আসিস এখানে, আর বৌমা যদি আসতে চাই তাকেও নিয়ে আসিস, আর এখানেই কালকে তোরা খাবি এবং বিকেলের দিকে চলে যাস, যদি অবশ্য তোদের কোনো অসুবিধা না থাকে। দেখুন ঠাকুরের যে কথাগুলি বলছেন, কি বলছেন যেন, মানে বলছেন কাল আসবি তো, এই প্রশ্নের মধ্যে তার জন্য একটি মানে অনুরোধের সুর। কি আশ্চর্য মানুষ ঠাকুর, তার থেকে আমাদের অনেক শেখার আছে। কিন্তু হ্যাঁ, সে আমরা কিছুই শিখি না, কিন্তু তিনি তো আমাদের শেখাতে এসেছেন কীরকম ব্যবহার করতে হয় একজন বিরিয়াভেড অর্থাৎ শোকার্ত পিতার কাছে, কীরকম ব্যবহার করতে হয়, যে ঠাকুরের কাছে শেখার আছে। যাই হোক, তখন সতুদা বললেন, আচ্ছা দেখি কি করা যায়, এবং তারপরে বললেন, আর এই জায়গা ছাড়া তো আমার আর কোনো যাবার জায়গাও নেই। দেখুন, এটাও বোঝা যাচ্ছে যে সতুদার কথাতেও যে ঠাকুরই যেন তার সান্ত্বনার স্থল, তার সান্ত্বনার একমাত্র সম্বল, তার মনের বলা যায় তার মনের অবস্থাটাকে ফিরিয়ে আনার একমাত্র স্থণ্ডিল এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো যাই হোক, সে চলে গেল এবং ঠাকুর কিন্তু চুপচাপ রইলেন। এই অবস্থা থেকে অন্যরাও আস্তে আস্তে চলে গেল এবং ঠাকুর একা রইলেন। এবার আমি যে কথা বলছি সেটা 30শে মে 1946 সাল, অর্থাৎ এই ঘটনার সতুদা যেদিন এলেন তার একদিন পরের ঘটনা। সেদিনে সন্ধ্যের দিকে সতুদা এসেছেন, ঠাকুর যথারীতি ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন। সতুদাকে দেখেই ঠাকুর বললেন, আয় এই বেঞ্চে এসে বস। মানে ঠাকুরের সামনে একটা বেঞ্চ পাতা ছিল, সেই বেঞ্চে বসতে বললেন। কিন্তু সতুদা বেঞ্চে না বসে পিছন দিকেই দাঁড়িয়ে থাকতে চাইলেন, এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু গাছের ছায়া তার মুখটাকে ঢেকে দিচ্ছে, সেখানে যেন অন্ধকার। এটা দেখে ঠাকুর বলছেন যে আয় সামনে না এলে তোর মুখটা দেখবো কী করে। যাক, সতুদা তখন ঠাকুরের কথা শুনে সামনে বেঞ্চে গিয়ে বসলেন। অনেকক্ষণ ঠাকুর তাকিয়ে থেকে হঠাৎ দেখা গেল ঠাকুর একেবারে হাসিতে ফেটে পড়লেন। হাসিতে ফেটে পড়ে বলছেন, আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। আবার বলছি, আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। মানে আমি পরিপূরণ করতে এসেছি, ধ্বংস করতে নয়। এই আশ্চর্য কথাটি তিনি বললেন এবং হাসি মুখে বললেন। এখন এর কারণ কি? এটা তো একটা তথাকথিতভাবে আনবিকামিং বিহেভিয়ার। আমরা জানি এই উক্তিটি আসলে জিসাস ক্রাইস্ট করেছিলেন, আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। হঠাৎ ঠাকুর এটি বললেন কেন? আসলে সেই একই মানুষ তো আসছেন, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ চৈতন্য, রামকৃষ্ণদেব এবং শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, একই লোক আসছেন, সেই তিনিই আসছেন। স্বাভাবিকভাবে তাদের কথা, মানে তাঁরই কথা, পূর্ববর্তীর কথা যে তিনি আরেকবার বলতে পারেন, তাদের আশ্চর্য কী? তো যেটা বলছিলাম, হঠাৎ এই কথাটি বললেন কেন? এখন এই অষ্টম খণ্ডে যিনি লিখেছেন শ্রী প্রফুল্ল কুমার দাস, যাকে আমরা প্রফুল্লদা ভাবেই বেশি চিনি, এই নামেই প্রফুল্লদা লিখেছেন, হয়তো সতুদার মনোগত কোনো প্রশ্নের উত্তর দিলেন ঠাকুর, খুব সম্ভবত তাই। এ বিষয়ে আমার নিজস্ব মত এরকম, আমি ভুলও হতে পারি, যে ঠাকুরকে দেখে সতুদা মনে মনে হয়তো এই প্রশ্নটাই করেছিল যে ঠাকুর, ভগবানের একই কাজ বা তোমার একই কাজ, কারণ সতুদা ঠাকুরকে তো ভগবান বলেই ভাবতো, তাই বলছেন তোমার একই কাজ, তুমি কি ধ্বংস করতে এসছো? যদি তুমি ধ্বংস করতে না আসতে, তাহলে আমার এই ছোট্ট মেয়ে যাকে আমি এত ভালোবাসতাম, তাকে তুমি কেড়ে নিলে কেন? তুমি তো পরিপূরণ করতে আসোনি। কে জানে এই প্রশ্নের উত্তরেই ঠাকুর এই উত্তর দিয়েছিলেন কিনা, আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। আমরা জানি না। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে কথাবার্তা অন্যদিকে ঘুরে যাই।
এবং অন্যান্য সেখানে অনেক মানুষ ছিলেন, তারা কথা বলতে বলতে শুরু করেন। কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরের চোখ কিন্তু মাঝে মাঝে এই শত্রুতার দিকে চলে যাচ্ছে, ওই শোকার্ত পিতার প্রতি। তাকে কি করে স্বাভাবিক করা যায়, এই জন্য ঠাকুরের একটা অক্লান্ত প্রচেষ্টা, বিচিত্র। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে অনেকক্ষণ পরে ঠাকুর কেষ্টদার দিকে তাকিয়ে বলছেন, নিজের পেটে হাত দিয়ে কেষ্টদার দিকে তাকিয়ে বলছেন যে পেটটা এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে। এই যে বললাম না, মাঝে মাঝেই তিনি তার চোখটা শত্রুতার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ শত্রুতার দিকে তাকিয়ে বললেন, তুই কোনোদিন স্টেজে অভিনয় করেছিস, তুই কোনোদিন থিয়েটার করেছিস? তো শত্রুতা বলছেন, না, আগে না। তখন ঠাকুর বীরেন মৈত্রদার দিকে তাকিয়ে বলছে, তুই করেছিস? বীরেন মৈত্রদা বলছে, আগে হ্যাঁ, আমি করেছি। ঠাকুর বলছেন, কোন নাটক, কোন থিয়েটারে করেছিস? তখন বীরেনদা বলছেন, কর্ণার্জুন নাটকে আমি অভিনয় করেছিলাম। ঠাকুর খুব আনন্দিত হয়ে বললেন, ওহ, কর্ণার্জুনে তারা বলে একজন অভিনেতার নাম করলেন। বলছেন, তারা যা অভিনয় করেছিল শকুনির রোলে, সে একবারে ওয়ান্ডারফুল অভিনয়, এরকম অভিনয় হয়তো আর দেখবো না, ঠাকুর বলে উঠলেন। এখন এই কথাগুলোও যে বললেন, এটারও কারণ আছে। এটার কারণ আমার মনে হয়, এর ভুল হতে পারি, আসলে যে কোনো প্রকারে যেন তেন প্রকারণও শোকার্ত পিতাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য এইসবগুলো হচ্ছে মোটিভেশনাল স্পিচ আমার মতে, অর্থাৎ উদ্দীপিত করতে চাইছেন। এরকম কথা অনেক জায়গাতে বলেছেন তিনি। একজনকে এরকম উদ্দীপিত করার জন্য শেষে বলছেন যে, তাকে বলছেন যে, তোকে দেখে যেন মনে হবে, তোর এই ফুল্ল ডগমগ দীপ্ত রূপ দেখে মনে হবে যে এ কাকে দেখছি, এ যেন দেবতা, দেখে যেন মনে হয় চিনি উহারে। এটা রবীন্দ্রনাথের গানের একটা কবিতার একটি লাইন, দেখে যেন মনে হয় চিনি উহারে। আসলে সোনারতরী কাব্যের এটি একটি অংশ, যেখানে বলছেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এভাবে ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথের অনেক কথাকে কিন্তু ব্যবহার করেছেন, অথচ ঠাকুর কোনো রবীন্দ্রনাথের কথা পড়েছেন বা কাব্য পড়েছেন বলে জানা যায় না। এও কি কম অলৌকিক? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই কথাগুলি তিনি বললেন। পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুক্ষণ পরে হঠাৎ কেষ্টদার দিকে তাকিয়ে নিজের পেটের উপর হাত দিয়ে বলছেন, আজকে আমার পেটটা ভার হয়ে গেছে। কেষ্টদা জিজ্ঞেস করছেন, কেন? জিজ্ঞেস করছেন, কেন ভার হলো? তখন ঠাকুর একটি বিচিত্র কথা বলছেন, বিচিত্র কথা, ভালো করে শুনুন। তিনি উত্তর দিচ্ছেন, ঠিক এই উত্তরটাই দিচ্ছেন ঠাকুর, বিচিত্র উত্তর, আমি এটাই বলবো, কারণ এরকম উত্তর আমরা আশা করিনি বা শুনিনি এর আগে। তিনি বলছেন যে আসলে কি জানেন, বিকেলের দিকে যখন দেখলাম দুপুরে সতু এলো না, তখন মনে হলো যে আচ্ছা, সতুরটাও আমি খাই বলে সতুরটা খেলাম, এই জন্যে হয়তো আমার পেটটা ভার হয়ে গেছে, অর্থাৎ ওভার ইটিংয়ের জন্য, বেশি খাওয়ার জন্য। এটা আশ্চর্য নয়? বলেই কিন্তু তিনি এই কথাটা বলেই কিন্তু তিনি একটু রহস্যজনক হাসলেন। আর ঠিক এই জায়গাতেই আমার বক্তব্যটাকে আমি কনসেন্ট্রেট করতে চাইছি। কেন এই বিচিত্র আচরণ? কেন এই তথাকথিত, আমি তো বলবো অভূতপূর্ব, অশ্রুতপূর্ব এই আচরণের অর্থ কী? অর্থাৎ তিনি বলছেন যে, যেহেতু দুপুরের দিকে সতু এলো না খেতে, তাই তিনি ঠিক করেছিলেন যে সতুর খাবারটা তিনিই খেয়ে নেবেন। তিনি নিজের খাবারটাও খেয়েছেন, সতুর খাবারটাও খেয়েছেন, ফলত ওভার ইটিং হয়ে গেছে, বেশি খাওয়া হয়ে গেছে বলেই তার পেটে ভার হয়েছে। এর সম্ভাব্য উত্তর কী, এর সম্ভাব্য ব্যাখ্যা কী আমরা জানি না, কিন্তু কারণ ঠাকুর নিজেই একটি বাণীতে বলেছেন, পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। সত্যিই তাই, পুরুষোত্তমের আচরণ আমাদের বোঝার ক্ষমতা নাই, তিনি যদি দয়া করে বোঝান তবেই আমরা বুঝতে পারি। যেমন ধরুন, এই বিচিত্র আচরণ কেন করলেন? এটা আমার মতে, মোটামুটি আমার মতে এরকমটা মনে হয় যে, কোনো কারণে সতুদা ওই দুঃখের কারণে, কষ্টের কারণে, শোকের কারণে খাওয়া বন্ধ করে দিয়েছিল। তার এই স্টারভেশন বা ওই খিদে, না খাওয়ার জন্য ঠাকুর কিন্তু তার হয়ে খেলেন। কারণ তিনি যদি না খেতেন, তিনি আসলে সতুদার এইটা খেয়ে সতুদাকে সুস্থ রাখলেন। তিনি খেলেন, কিন্তু সতুদা সুস্থ হলেন। যদি সতুদা না খেতেন, ঠাকুর যদি না খেতেন, তাহলে সতুদার এই না খাওয়াটা হয়তো একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে যেত, এবং যার ফলস্বরূপ তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন।
একটা দুর্দান্ত রোগের কবল থেকে ঠাকুর তাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিলেন তার হয়ে সেদিনকে খেয়ে। এতে হলো কি, ঠাকুর নিজে কিন্তু অসুস্থ হয়ে পড়লেন, অর্থাৎ সতুদাকে সুস্থ করলেন, কিন্তু ইন দ্য প্রসেস তিনি নিজে কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু তবু তিনি করলেন, কারণ ভক্তের জন্য তিনি এটা করে থাকেন। ভক্তকে যে কোনো প্রকারে তার দুঃখকে, তার শোককে, তার কষ্টকে তার হৃদয় থেকে দূরীভূত করার জন্য, তার হৃদয় থেকে শুষে নেওয়ার জন্য ভগবান গুরু এই কাজটাই করেন, এবং এই কাজটাই তিনি করেছেন বলে আমি মনে করি। এবং অবশ্য আমি আগেই বলছি, এই কাজটা তিনি করে থাকেন তখনই যদি ভক্ত তার সাথে যুক্ত থাকে। মনে রাখবেন, ভগবানের সঙ্গে যুক্ত না হলে কিন্তু তিনি এটা কিছুই করতে পারেন না। কারণ এক্ষেত্রে কেন পারেন না, এই বিষয়ে ঠাকুর ভারী চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। বিশেষ করে তিনি এই অসমাপ্ত জগন্নাথ দেবের অসমাপ্ত মূর্তিটাকে বারবার উদাহরণ হিসেবে দিতেন। তিনি বলতেন, জগন্নাথ দেব হচ্ছেন ঠুটো, তার হাত নেই। তাই তিনি বক্তব্যটা এরকম, এই বার্তাটা এরকম যে তিনি বলছেন যে আমার সমস্ত হাত তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের হাত নিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার কিন্তু পা আছে, তোমাদেরকে টেনে নিয়ে যেতে পারবো, অর্থাৎ তোমাদেরকে আমি গাইড করতে পারবো, তোমাদেরকে আমি দিক নির্দেশ করতে পারবো। অর্থাৎ তিনি বলতে চাইছেন এই কথাটাই, যে তাকে যদি আমরা জড়িয়ে না ধরি, তার সাথে আমরা যদি যুক্ত না হই, তাহলে কিন্তু তিনি অসহায়। আমরা সাধারণ মানুষরাও যেমন ভীষণভাবে অসহায়, এই কারণেই অসহায় যে আমরা তো নিজেদের প্রবৃত্তিতে নাচি, তাই প্রবৃত্তির দ্বারা চলি, তাই আমরা বিপদে পড়ি, তাই আমরা কষ্টে পড়ি, আমরা অসহায়। কিন্তু এটাও ঠিক, ভগবানও কিন্তু অসহায় যদি আমরা তাকে জড়িয়ে না ধরি। আর তাকে জড়িয়ে ধরা, তার সাথে যুক্ত হওয়ার সহজতম পথ হচ্ছে ভক্তিযোগ। এটা ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন। নানা রকম পথ আছে, তার মধ্যে সহজতম হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগে দীক্ষা দেওয়া হয়, দীক্ষাতে একটি সৎ মন্ত্র দেওয়া হয়, আর এই সৎ মন্ত্রটাকে উচ্চারণ করা বা জপ করার মাধ্যমে এবং লাভলর্ড অর্থাৎ ইষ্টকে মনের আয়নায় বারবার তার ছবিটাকে দেখে যাওয়ার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়ার কাজটা করা সম্পন্ন হয়। তো এই যুক্ত হতে পারলে তিনি কিন্তু আমার দুঃখ দুর্দশাকে দূর করতে পারেন। যুক্ত হওয়ার কথাটা বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিভিন্ন শ্লোকে বলছেন। আমি ধরুন একটা শ্লোক বলছি, তানি সর্বাণি সংযম যুক্ত আসিত মত পরহ বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হচ্ছে এই যে যুক্ত আসিত, এই কথাটা বিশেষভাবে, এই দুটি কথা বিশেষভাবে লক্ষ্য করুন। যুক্ত আসিত মানে আমার সাথে যুক্ত হও, অর্জুন তুমি আমার সাথে যুক্ত হও। বিভিন্ন জায়গায় যুক্ত না হলে কিন্তু তিনি কিছুই করতে পারেন না, তিনি অসহায়। কিন্তু যুক্ত হলে তিনি আমার হৃদয় থেকে সমস্ত দুঃখ, সমস্ত শোক, তাপ, কষ্ট থেকে তিনি দূর করতে পারেন। কিন্তু প্রশ্ন হতে পারে, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে দিলেই তো ঠাকুর এই কষ্টটা হতো না, এই দাদার, এই শত্রুদার এই কষ্টটাই হতো না, সেই গল্পটাই আসতো না। না, যা অনিবার্য তাতে তিনি হস্তক্ষেপ করেন না। তাছাড়া এটা তো মৃত্যু ছাড়াও কি কষ্ট নেই আমাদের? বিভিন্নভাবে তো আমরা কষ্ট পাই, তার তো কত রকম আছে। তাই কষ্ট থাকবে, দুঃখ থাকবে, শোক থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যেও চাইলে শান্তিকে অনুভব করা যায় যদি আমি সদ্গুরুকে ধরে থাকি। ঠাকুর সত্যানুসরণে অনেকটা এরকম কথাই লিখেছেন, আমি পুরো কথাটা ঠিক এরকম নয়। তিনি বলছেন যে দুঃখের মধ্যেও যদি সদ্গুরু ধরে থাকো, তবে দুঃখের মধ্যেও শান্তিকে অনুভব করতে পারবে। এইখানেই সদ্গুরুর সার্থকতা, এইখানেই সম্ভবত সদ্গুরুকে ধরার বিউটি বা সদ্গুরুকে ধরার অসীম তাৎপর্য বা অসীম প্রয়োজনীয়তা। দুঃখ আছে, শোক আছে, তাপ আছে, কিন্তু চাইলে আমরা কিন্তু এর মধ্যে থেকেও শান্তিকে অনুভব করতে পারি। তখন আমাদের মনে মনে যেন গাইতে পারি, আমি বলতে পারি, আই অ্যাম এ পিসফুল বিইং, আই অ্যাম এ ব্লিসফুল বিইং। আমি আনন্দ স্বরূপ, আমি শান্তি স্বরূপ, এই কথা গেয়ে উঠতে পারি। আমি যা বললাম এটা হয়তো সরাসরি আমার এই আলোচনায় বোঝা সম্ভব নাও হতে পারে, কারণ এটা প্র্যাকটিসের করলে হয়, অনুশীলন সাপেক্ষ। অনুশীলন না করলে বা উপলব্ধির ব্যাপার, উপলব্ধি না করলে হয়তো আপনারা আমার কথা মেনে নাও নিতে পারেন। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে এই যে এই আশ্চর্য দুটি আচরণের এরকম ব্যাখ্যা আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হয় সেটা আপনারা যদি আমার এই কমেন্ট সেকশনে লেখেন, তাহলে হয়তো আমি আপনাদের এই কথায়
হয়তো আরও ঋদ্ধ হব। ভালো থাকবেন। জয় গুরু।